বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের নোটিফিকেশন বারে আমি কী রকমভাবে খুব সহজে কিন্তু ফটো লাগিয়ে রেখেছি। আমার মোবাইল ফোনটা কিন্তু আগের থেকে খুব সুন্দর দেখাচ্ছে। এই দেখুন নোটিফিকেশন বারে কিন্তু আমার ফটো লাগিয়েছি। শুধু আমার ফটো না, যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি লাগাতে পারি। কন্ট্রোল সেন্টারটি কিন্তু আগের থেকে অনেক সুন্দর লাগছে ফটো লাগানোর কারণে। বন্ধুরা আজকের পর থেকে কিন্তু এই রকম ফটো কন্ট্রোল সেন্টারে আপনারা খুব সহজে লাগাতে পারবেন। তো বন্ধুরা এই রকম ফটো লাগানোর জন্য আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। কিভাবে আমি ফটো লাগিয়েছি বা আপনারা কিভাবে লাগাবেন। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মোবাইল ফোনের নোটিফিকেশন বারে ফটো সেট করার জন্য সবার প্রথমে আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। সার্চ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনাদের এখানে ভি স্ট্রিট লিখে সার্চ করতে হবে। আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি। এই লেখাটি আমি স্ক্রিনে দিয়ে দেব, একটুও ভুল লিখবেন না, তাহলে কিন্তু হবে না। এখানে সার্চ অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাবেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, ওখানে জাস্ট ক্লিক করবেন। ওই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। তারপরে একটু লোডিং হবে, হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে ওপরে দেখতে পাবেন যে একটি সার্চ অপশান রয়েছে। সার্চ অপশানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওয়ান শ্যাড এই লেখাটি লিখে সার্চ করবেন। আমি লেখাটি লিখে নিচ্ছি। আমি এটি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে দেখে লিখে সার্চ করবেন। একটুও ভুল লিখবেন না, তাহলে কিন্তু হবে না। সার্চ অপশানে ক্লিক করে দিলাম। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই রকম ইন্টারফেস চলে আসবে। সবার প্রথমে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন রেড কালারের একটি ডাউনলোড অপশান রয়েছে। এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি। এখানে অ্যাপ্লিকেশনটি সোজা আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এই রকম ইন্টারফেস চলে আসবে। এই পারমিশনগুলো আপনার অন করতে হবে। এখানে ডুয়েল সিম এই অপশানটিতে ক্লিক করবেন, করার পরে অ্যালাউ করে দেবেন। নিচে অ্যাক্সেসিবিলিটি মোর সার্ভিস এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখানে নিচে ডাউনলোড সার্ভিস এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখানে ওয়ান সাইড অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে এই অপশানটি এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে নিচে ওয়ারিট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অপশানটি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এই দুটি অপশানে অন করে দেবেন। এখানে আমি অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই অপশানটিতে দেখতে পাবেন, এই অপশানটিতে ক্লিক করে জাস্ট অ্যালাউ করে দেবেন। ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এখানে নোটিফিকেশান অপশানটিতে ক্লিক করবেন। করে দেওয়ার পরে কিন্তু এখানে নোটিফিকেশান অ্যাক্সেস অন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশনটি আপনারা অন করবেন। করার পরে এখানে এই অপশানটিতে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে 10 সেকেন্ড টাইম নেবে। তারপরে এখানে জাস্ট আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি কিন্তু পুরোপুরি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমার কন্ট্রোল সেন্টারটি কিন্তু এখন এই রকম রয়েছে নোটিফিকেশান বারটি। এখানে কিন্তু আমি ফটো সেট করব। তার জন্য এখানে দেখতে পাবেন কালার্স নামে একটি অপশান রয়েছে। কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করে দেওয়ার পরে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ক্লিক করবেন। করার পরে এখানে সিলেক্ট এখানে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের গ্যালারিটা ওপেন করে নেবেন। এখানে গ্যালারি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পরে এখানে গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। যে ফটোটি আপনারা সেট করবেন সেটি এখান থেকে নিয়ে নেবেন। আমি একটি ফটো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে অ্যালাউ করবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে ফটোটি যতটা ফটো আপনি লাগাতে চান ততটা ফটো কিন্তু এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে এখানে ওপরে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমি এক্ষুনি দেখাচ্ছি। এই দেখুন আমার কন্ট্রোল সেন্টার আমার নোটিফিকেশান বারে কিন্তু আমার ফটোটি পুরো সেট হয়ে গেল। এই দেখুন আমি হোম স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি আমার কন্ট্রোল সেন্টারে কিন্তু ফটো পুরোপুরি সেট হয়ে গেল। এই রকমভাবে মোবাইল ফোনের কন্ট্রোল সেন্টারে কিন্তু খুব সহজে ফটো সেট করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাক। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই জানাবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।